হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একই সাথে ফিশ কাটলেট এবং মাছের কোপ্তা তৈরি করে দেখাবো। আশা করি এই ভিন্নধর্মী রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। যে উপকরণ লাগবে সেগুলো আমি রান্নার মধ্যেই বলে দিব। এখানে 2টি আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়েছি 5 পিস মাছ। এখন আলু সেদ্ধ করে নিব। প্রথমেই কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলি। এখন দিয়ে দিব মাছ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর কিছুটা হলুদ। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এরই মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি আটা, পানি, কিছুটা লবণ আর হলুদ নিয়েছি। আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। এটা আমাদের নাস্তা তৈরি করার জন্য লাগবে। এখন এটি তৈরি করে রেখে দিব। নাস্তাতে শেপ দেওয়ার পর আমরা এটি ইউজ করব। এরই মধ্যে আমাদের মাছগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছগুলি তুলে নিব। মাছগুলি সেদ্ধ হয়েছে, আলুগুলি সঠিকভাবে এখনো সেদ্ধ হয়নি, তাই আলুগুলি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। এরই মধ্যে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি আর যে দলা দলা ভাব ছিল সেটাও ভেঙে দিয়েছি। এখন আলুগুলি উঠিয়ে নিয়েছি। আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। আলু ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি প্রথমে একটু লবণ। আলু আর মাছ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প কিছু লবণ দিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা জিরা আর গরম মশলা গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলা শেপ দিয়ে দিব। এখানে কিছু রাউন্ড শেপ আর কিছু চারকোনা করে শেপ দিয়ে নিয়েছি। চারকোনাগুলা আমি কাটলেটের জন্য ইউজ করব, আর রাউন্ড শেপের গুলা আমি ইউজ করব কোপ্তার জন্য। এখানে কিছু সেমাই নিয়েছি আমি, আর হাত দিয়ে এগুলা গুঁড়া করে রেখেছি। দেখুন কিভাবে তৈরি করছি। প্রথমেই ব্যাটারে চুবিয়ে নিয়েছিলাম, তারপর সেমাইয়ের মধ্যে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিলাম, তারপর সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব সেমাই গায়ে লাগানো সম্ভব চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আবার বাটি যেটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি 2টি দিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। বাদামি কালার করে ভেজে তুলে নিব। আলু আর মাছ আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই কাঁচা থাকার সম্ভাবনা নেই। ভাজি করে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব।
তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। একইভাবে বাকিগুলোও ভেজে তুলে নিয়েছি, আর আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি ভেতরে কেমন হয়েছে। আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন। চলে যাচ্ছি পরের রেসিপিতে। সেই ব্যাটারটা ইউজ করছি, ব্যাটারের মধ্যে দিয়ে এটা তেলে ভেজে নিব। কতগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা আর সেমাইয়ের মধ্যে দিই নাই, শুধু ব্যাটারের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। এটাও বাদামি কালার করে ভেজে তুলে নিব। ভাজি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এভাবে বাকিগুলোও ভেজে নিব। এখন মশলাগুলি দিয়ে দিব। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপর আছে বাদাম বাটা, আর নিয়েছি মরিচ বাটা। বাদাম বাটাটা পরে দিব, বাকি মশলাগুলি এখন সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সব মশলা দিয়ে কিছুটা ভেজে নিব। ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব কিছুটা লবণ আর হলুদ গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে আর কিছুক্ষণ ভেজে তারপর পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি একটু বেশি পরিমাণে দিব পুরো রান্নার জন্য, যে পানিটা দরকার। এখন বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দলা পাকিয়ে আছে, এটা খুব ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে। তারপর নাস্তাগুলি এর মধ্যে দিয়ে দিব। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, সব কিছু দিয়ে হালকা একটু কষিয়ে নিলেই রান্না হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর কিছুটা 2 চামচ গুঁড়া দুধ কিছুটা পানিতে আমি গুলে নিয়েছি। এখন এটা দিয়ে সামান্য জাল করেই নামিয়ে নিব। রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আশা করি 2টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।